দক্ষিণ দিনাজপুর সফরে এসে বালুরঘাট রেল স্টেশনের নবনির্মাণ কাজ পরিদর্শনে এলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুক্রবার দুপুরে তিনি স্টেশনে পৌঁছে পরিকাঠামো উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখেন এবং বেশ কিছু কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এর আগে স্টেশনের কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ করেছিলেন সাংসদ নিজেই। এবার তিনি জানান, প্রতিবাদ জেলা এলেই স্টেশনে এসে কাজের খোঁজ খবর নেন। তার কথায় এবার 6 লাইন এবং পিক লাইনের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই দিল্লি ফিরে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের দিকে একটি নতুন ট্রেন চালুর দাবি জানাবে। পাশাপাশি ভবিষ্যতে শিলিগুড়ি কিংবা আসামের দিকেও ট্রেন চালুর দাবি জানানো হবে। দেখুন, আমি নিয়মিতই একটা নির্দিষ্ট সময় পর পর বালুরঘাট স্টেশনে আসি এবং আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব আসেন যে কেমন কি কাজ হচ্ছে, কাজের গতিটা কতটা তাড়াতাড়ি বাড়ানো যায় এবং কোথায় কি সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা জানার জন্য। কারণ স্টেশনে এলে পরে অনেক কিছু চোখে পড়ে। স্বাভাবিকভাবে এর আগেও আমি প্রায় 3 মাস বা 4 মাস আগে এসেছিলাম, তখন যা কাজ দেখেছিলাম তার থেকে অনেকটা বেশি কাজ হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা কোনোদিন ভাবিনি, যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম সাংসদ হিসেবে, বালুরঘাট স্টেশনে এত বড় স্ট্রাকচার হবে আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত বড় 6 লাইন পিক লাইনের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছেন। আমার দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই রিপোর্টটা নিয়ে গিয়ে এবার নেক্সট সেশনে বা নেক্সট যখন আমি দিল্লি যাব, মাননীয় রেলমন্ত্রীকে বলবো, অনুরোধ করব যে আমরা মোটামুটি 6 লাইন পিক লাইন আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের একটা দূরপাল্লার সাউথ ইন্ডিয়ার ট্রেন, দক্ষিণ ভারতের ট্রেন, বহুদিনের আমাদের এই জেলার মানুষের দাবি, সেই দাবি আমি মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং আমার আশা থাকবে যে তিনি সেই দাবি, এই জেলাবাসীর দাবিকে পূরণ করবেন। বর্তমানে অমৃত ভারত স্টেশন প্রকল্পে বালুরঘাট স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ জোর কদমে চলছে। একাধিক নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়েছে। যাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে তৎপর রেল কর্তৃপক্ষ। এর সঙ্গে যুক্ত হয়েছে বহু প্রতীক্ষিত বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজ। ফলে এখন স্টেশন চত্বর জুড়ে চলছে চরম কর্মব্যস্ততা। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।